কবরে কেমনে থাকবো গো মা? যত বড় বাড়ি থাক না কেন, যতগুলো গাড়ি থাক না কেন, যত জায়গা, যত ভালো বিছনা থাক না কেন, মারা যাবার পরে কবরটা হবে অন্ধকার ঘর। এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো জানালা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বিছানা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বাতি নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো সাথী নাই। আছে নাকি বলেন? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই দুনিয়া থেকে আমরা এসেছি, আইসি একা, যাব একা, আমাদের সঙ্গে কিছুই যাবে না। বলেন যাবে কি? আমাদের সঙ্গে কিছু যাবে না। আমাদের সঙ্গে আল্লাহর কোরআনটা নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে না? মা বোনেরা, আমার নবীজি আমাদের কাছে কোরআন শরীফ রেখে গেছে। এই কোরআনটা যদি নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কবরটা হয়ে যাবে আলোকিত। আমরা কি আলোকে পছন্দ করি না অন্ধকারকে পছন্দ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা ফাঁকি দিবে, মিথ্যা কথা বলবে, ইমানদারের সঙ্গে যারা ধোঁকা দিবে, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে তারা অপমানিত হবে। আজকে তোমরা গোপন করতেছো, কালকে কিয়ামতের কঠিন দিনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মধ্যে আমল নামা ছেড়ে দিব। যারা এই দুনিয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিল, লোক দেখানো ইবাদত যারা করেছে, তারা তখন এই চোরগুলো তখন পিছনের দিকে হাত বাড়াবে, এইভাবে চোরের মতো। কোথায় হাত পালাবে? হাত কোথায় নিয়ে যাবে? হাত পিছনে নিয়ে যাবে। আজকে যদি আমরা সামনের দিকে হাত বাড়াইয়া দিই, কোটি কোটি মানুষগুলো দেখতে পারবে, হায় রে, আমি তো দুনিয়াতে অনেক একটা ভালো মানুষ ছিলাম। আব্দুল্লাহ চলে গেলেন বাবার কাছে, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলতেছেন, বাবা, আপনার কাছে একটা বিচার দেব, আপনার কাছে একটা নালিশ করব, বিচার আপনাকে করতেই হবে। আপনি যদি বিচার না করেন, আপনাকে কিন্তু বিচার না করলে শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আব্দুল্লাহ, কি বিচার তুমি আমার কাছে, কি নালিশটা নিয়ে আইছো? বলে, আপনাকে গোলাম বলেছে আর আমাকে গোলামের বাচ্চা বলেছে। গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে গালি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? তোমাকে আমাকে গোলাম বলেছে, তোমাকে গোলামের বাচ্চা বলেছে। ইমাম আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, বাবা, ওই মোহাম্মদ নবীর কলিজার টুকরা হযরত আলীর সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাথা নিচু করে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি আপনার কাছে বিচার দিলাম, এই বিচারটা আপনাকে করতে হবে। আপনি কেন মাথা নিচু করলেন? জমিনের দিকে তাকাইয়া চোখ দিয়ে আপনার পানি পড়তেছেন। বাবা গো, আপনি কাঁদতেছেন, কারণটা কি? কি জন্য কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি শুনে নাও, এমন একটা মানুষের বিচার তুমি আমাকে দিয়েছো, আমি আমার জীবনেও তার বিচার করতে পারবো না। তার কারণ আমি ওমর দেখেছি, ইমাম হুসাইন বিশ্ব নবীর কোলে যেই দিন প্রসব করে দিয়েছিলেন, আর আমার নবীজি সেই প্রসবটা, সে কাপড়টা পাল্টায় দিতে গিয়েছিলেন। আমার আল্লাহ ডাইরেক্ট বলেছিল, ইমাম হুসাইনের প্রসব আপনার কোলে সুন্নাতে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কাপড় আপনাকে পাল্টানো লাগবে না। এই ইমাম হুসাইন যদি তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে যদি গালি দেয়, না না, আমি সেই বিচার করতে পারবো না। তারপরও আব্দুল্লাহ বলতেছেন, বাবা গো, বিচার আপনাকে করতে
করতেই হবে, বিচার আপনাকে করতেই হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সন্তানকে সান্ত্বনা দিলেন, বাবা শোনো, বিচার করতে হবে। আগামীকাল শুক্রবারের দিন, ওই জুম্মার নামাজের দিন বিচারটা করব, সবাই মিলে সেখানে থাকবে। এবার আব্দুল্লাহ খুশি, বিচার করবে। এইবার শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন, সব সাহাবীরা বসে আছেন, ওইখানে হুসাইন বসে আছে, আব্দুল্লাহ বসে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, ও হুসাইন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনেছে, বুঝতে পারেছে। আলী দাঁড়াইয়া গিয়েছে, দাঁড়াইয়া বলতেছেন, ওমর রে, বাচ্চা মানুষ কি বলেছে, এটা তুমি বন্ধ করে দাও, বিচারের দরকার নাই, এটা তুমি বন্ধ করে দাও, আমার হুসাইনকে তুমি মাফ করে দাও। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাকে দিয়ে বলতেছেন, আলী তুমি বসে যাও, কথা বলো না, তুমি বসে যাও। ওমরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে গেছেন। চট করে ইমাম হুসাইন দাঁড়াইয়া গেছেন, বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর বলতেছেন, হুসাইন, তুমি নাকি আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছ। ইমাম হুসাইন বলতেছেন, জি সত্য, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছি। ওমরের চক্ষু দিয়া দর দর করে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও শুনে রাখেন, আপনার সামনে আপনার নাতি হুসাইন দাঁড়াইয়া বলতেছে আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে। এ নবীর সাহাবীরা, তোমরা যারা আছো, তোমরা সবাই মিলে শুনে রাখো, ইমাম হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে। আমি আপনাদের সবার সামনে জানতে চাই, আমি কার গোলামি করেছি? আমি কার গোলামি করেছি? তোমরা সবাই সাক্ষী থাকবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, তুমি বলেছো আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছো, তুমি সবার সামনে বলে দাও আমি ওমর কার গোলামি করেছি। সবার সামনে ইমাম হুসাইন বলে দিয়েছেন, আপনি আমার নানার গোলামি করেছেন। কার গোলামি করেছেন? নানার গোলামি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে কান্দার, বলে আল্লাহ, যেই নবী না হইলে এই জমিনটা হতো না, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলমে কিছু হতো না, যেই নবী না হইলে সাগর পাহাড় দুনিয়াতে কিছুই হতো না, সেই নবীজি আপনি ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জগতে আপনার বন্ধুর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। ও মাবুদ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার নবীর গোলামি করেছি। ও হুসাইন, আমার নবীজির গোলামি আমি করেছি। মেহেরবানি করে একটা সিগনেচার করে দিতে পারবে কি তুমি? পারবে? ইমাম হুসাইন বলেছেন, হ্যাঁ আমি পারবো, আপনি আমার নানার গোলামি করেছেন, এটা সিগনেচার আমি লিখে দিতে পারবো। ইমাম হুসাইন একটা কাগজের মধ্যে লিখে দিল, আপনি আমার নানার গোলামি করেছে, ওমর আমার নানার গোলামি করেছে। বলেন সুবহানাল্লাহ। হাতের সিগনেচারটা লিখে হাতের মধ্যে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সব সাহাবীদেরকে দেখা দিল, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন 26 বছর বয়স ছিল তখন আমি আমার নবীজির উপর রাগান্বিত হইয়া, আমার বাপ ছিল বেদিন কাফের, আর আমার নবীজির মাথা কাটার জন্য আসতেছিলাম, ওই সময় ছিল আমার 26 বছর বয়স। আমার সোনার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার হাতের তরবারিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, আর আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার জবান খুলে গিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে সেই ফুলেরই নাম
আল্লাহ সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুল বাগানে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সব সাহাবীদেরকে বলে দিলেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, আমার 26 বছর বয়সের সময় আমি আমার নবীজির মাথা কাটতে এসেছিলাম। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া হাতের তরবারি পড়ে যায়, আমি কালেমা পড়ে ওই দিন থেকে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপর ওই যে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবিটা আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। তবে ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইমাম হুসাইন জান্নাতের সরদারিনী, ইমাম হুসাইন যুবকদের জান্নাতের সরদারিনী। ওই হুসাইন আমাকে সিগনেচার দিয়েছে, আমি ওমর যেদিন মরিয়া যাব, আমি ওমরের ডান হাতের মধ্যে কাফনের কাপড়ের মধ্যে আমার ডান হাতের মুষ্টির মধ্যে এই সিগনেচারটা দিয়ে দিবা। এইটা আমার হাতের মধ্যে দিয়ে দিবা। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যখন বিচারের কাঠ করে আমাকে দাঁড় করায় দিবে, আমার আল্লাহর কাছে তো আমি বড় গুনাহগারী, বড় পাপী। আমার বন্ধুর সাথে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, আমার আল্লাহ এই জন্য বড় বেজার আছে আমার উপরে, আমাকে মাফ করে কিনা জানি না, কিন্তু আমার কাছে এইটা তোমরা দিয়ে দিবা। আমার আল্লাহ যেদিন আমার নবীর সঙ্গে বেয়াদবি, আমার আল্লাহর রাগ মিটবে না, তখন আমি আমার আল্লাহ বিচারের কাঠ গড়াই দাঁড় করাই দিবে। আর আমি বিচারের কাঠ গড়াই দাঁড় করাইয়া দাঁড়াইয়া আমি এই সিগনেচারটা আমার আল্লাহকে দেখায় দিব, আল্লাহ আমার ইমাম হুসাইন আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা যদি কলেজার মধ্যে করে কবরে যাইতে পারি, এই কোরআনটা নিয়ে হাসরের মাঠে উঠতে পারবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠ গড়াই দাঁড় করাই দিবে। বান্দারে তোমরা কি করেছো দুনিয়াতে, আমি তোমাদেরকে হিসাব চাই, তোমাদের কাছে হিসাব চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে আজকে তোমাদের মুখের কথা আমি আল্লাহ নেব না, তোমরা যে আমল করেছো দুনিয়ায় ওই আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস, দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব। কোন দিক? কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব, আর ওই বাতাসের মধ্যে সবার আমল নামা ছেড়ে দেব, আর প্রত্যেকের আমল নামা যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজিকে বলে দিয়েছেন, হে নবী, হে
নবী আপনি কি দেখেছেন, আপনি কি দেখেছেন যারা ইসলামের পথে চলে না, ইসলামটাকে মানতে চায় না? কথা বলেন ঠিক কিনা? আর আওয়াইতাল্লাজি কাজী ববিদ্দিন, হে নবী যারা আমার দিনকে অস্বীকার করে, দিন মানে কি? কথা বলেন, দিন মানে ইসলাম। হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি দেখেছেন আমার এতিমদের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে, গোপনে গোপনে খাইয়ে ফেলে? কথা বলেন ঠিক কিনা? এতিমকে ফাঁকি দেয়, এতিমকে ঠকায়। যে ব্যক্তি এতিমকে ঠকালো ওই ব্যক্তি আল্লাহর নবীজির শাফায়াত থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন মানে যারা প্রতিবেশী, যারা মিসকিন আছে, দারিদ্র, অসহায়, গরিব, অর্থ নাই। আমার মা বোনেরা, আমরা দুনিয়ার মিসকিন হতে চাই, কবরের মিসকিন আমরা কেউ হতে বলেন চাই কি? দুনিয়ার যাই টাকা আছে পয়সা আছে সেই হলো ধনী, আর যার টাকা পয়সা নাই সেই হলো মিসকিন, গরিব। আমার মা বোনরা আমাদের লক্ষ্য করতে হবে, এই দুনিয়াতে যার টাকা আছে সেই হলো ধনী, আর আমাদেরকে যার কোরআনটা কলিজায় আছে, আমল যার আছে সেই হলো কবরের ধনী। কবরের ধনী হতে চাই তো? কবরের ধনী হতে চাই। এই দুনিয়ার বাড়ি গাড়ি সব দুনিয়াতে থাকবে, এলেম শিক্ষা করে আমরা কবরে যাব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো ইবাদত করে। আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? কাকে? আল্লাহকে খুশির জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করব। লোক দেখানো ইবাদত বন্দেগী আমরা করব না। যদি লোক দেখানো ইবাদত বন্দেগী যদি করি, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে যে আমল করেছো তার আমল বাতাসের মধ্যে ছেড়ে দিব, আর আমি আল্লাহ হুকুম করে দিব প্রত্যেকের আমল নামা যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাও। কিন্তু তখন বলবে ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করতো আল্লাহকে খুশি করার জন্য না, মানুষের কাছে ভালো থাকার জন্য। ওরা মানুষের কাছে, ইমানদারের কাছে যা বলে তোমার পক্ষে আছি, আবার বেদিনের কাছে যা বলে আমরা তোমার পক্ষে আছি। ইমানদারের সাথে মাত্র তামাশা করেছি, ইমানদারের সাথে তামাশা করেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? কবরে কেমনে থাকবো গো মা? যত বড় বাড়ি থাক না কেন, যতগুলো গাড়ি থাক না কেন, যত জায়গা, যত ভালো বিছনা থাক না কেন, মারা যাবার পরে কবরটা হবে অন্ধকার ঘর। এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো জানালা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বিছানা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বাতি নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো সাথী নাই। আছে নাকি বলেন? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই দুনিয়া থেকে আমরা এসেছি একা, যাব একা, আমাদের সঙ্গে কিছুই যাবে না। বলেন যাবে কি?
আমাদের সঙ্গে কিছু যাবে না। আমাদের সঙ্গে আল্লাহর কোরআনটা নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে না? মা বোনেরা, আমার নবীজি আমাদের কাছে কোরআন শরীফ রেখে গেছে। এই কোরআনটা যদি নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কবরটা হয়ে যাবে আলোকিত। আমরা কি আলোকে পছন্দ করি না অন্ধকারকে পছন্দ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা ফাঁকি দিবে, মিথ্যা কথা বলবে, ইমানদারের সঙ্গে যারা ধোঁকা দিবে, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে তারা অপমানিত হবে। আজকে তোমরা গোপন করতেছো, কালকে কিয়ামতের কঠিন দিনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মধ্যে আমল নামা ছেড়ে দিব। যারা এই দুনিয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিল, লোক দেখানো ইবাদত যারা করেছে, তারা তখন এই চোরগুলো তখন পিছনের দিকে হাত বাড়াবে এইভাবে চোরের মতো। কোথায় হাত পালাবে? হাত কোথায় নিয়ে যাবে? হাত পিছনে নিয়ে যাবে। আজকে যদি আমরা সামনের দিকে হাত বাড়াইয়া দিই, কোটি কোটি মানুষগুলো দেখতে পারবে, হায় রে, আমি তো দুনিয়াতে অনেক একটা ভালো মানুষ ছিলাম, কিন্তু আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা, আমার গ্রামবাসী সবাই মিলে দেখতে পাচ্ছে আজকে আমি বড় মহা পাপী, আমি বড় মহা অপরাধী। এইটা ভাবিয়া পিছনে হাত ছাড়বে। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা বাতাসের মধ্যে ছেড়ে দিবে। ইমানদারের আমল সামনের দিক থেকে ডান হাতে পৌঁছে যাবে, আর বেঈমানদারের আমল পিছন দিকে বাম হাতে পৌঁছাবে। আমরা কি আমল নামা ডান হাতে চাই না বাম হাতে চাই? কোন হাতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সামনে পায়ের নিচেই পুলসিরাত, পায়ের নিচেই পুলসিরাত। মা বোনেরা গো, আমি একটার পর একটা ছন্দ লেখি। ছন্দটা কোনো বই পুস্তকে পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে দিয়ে দেয়, মনে করাইয়া দেয়। ওইটা আমি আবার লেখি, ডায়েরিতে লেখি, লেখে লেখে ওইটা আবার বলি। মা গো, রাতের বেলায় অন্ধকার হয়ে যায়, চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কথা কম। চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কবরকে স্মরণ করেন, কবরের কথা মনে করেন, মরণকে স্মরণ করেন। রাতের বেলায় যখন আপনি দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, বিদ্যুতের লাইন সুইচটা যখন অফ করে দেন, ঘরটা তখন অন্ধকার হয়ে যায়। ও মা গো, ওই সময় আপনার ঘরটা বড় অন্ধকার হয়ে যায়। ওই সময় আপনি একটু চিন্তা করবেন, আহারে, আমি যদি এখন বিপদে পড়ে যাই, চিল্লাইলে আশেপাশের মানুষগুলো আমার ছুটে আসবে সাহায্য করার জন্য। কিন্তু আল্লাহ, আমি যদি এখন মরিয়া যাই, আমাকে নিয়ে যা কবরে রেখে আসবে। ঠিক কিনা? কোথায় রেখে আসবে? আমাকে নিয়ে যাইয়া কবরে রেখে আসবে। ওই কবরের তো কোনো দরজা নাই, কবরের কোনো জানালা নাই, কবরের কোনো বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর। ওই ঘরের মধ্যে আমাকে যখন রেখে আসবে, যদি ওই ঘরে বিপদে পড়ে যাই, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, তারপরও দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনজনেরা সাহায্য করতে যাবে না। আমি একটা ছন্দ লিখেছি, বলবো কি? বলবো? বলবো? রাজি আছেন তো? দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার
মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেমী ভালোবাসা। কবেরে জানি ডাকা শিবে আমার, কবেরে জানি ডাকা শিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা মনে করবেন বলেন? যদি এই বাড়ি ঘর ছেড়ে যদি কোনো আত্মীয় বাড়ি যায়, বারবার বাড়ির কথা মনে পড়ে, আমার বাড়িকে পাহারা দিচ্ছে কে দেখবে? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনের একদিন কবরে চলে যেতে হবে, এই কবর কারোর জন্য মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকালে গেল, যৌবনে গেল, হায়রে চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়, হায়াতের রিজিক আমার শেষ হয়ে যায়, কবর ডাকছে বারে বারে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিয়েছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আমরা কিন্তু কেউ মরণকে কেউ ভালোবাসি না, বাসি নাকি? মৃত্যুকে আমরা কেউ ভালোবাসি না, তারপরও মরণকে স্মরণ করতে হবে, সর্বতার মতো বহন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর মরণকে শরবতের মতো বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কত শক্তি, টাকার শক্তি, লাঠির শক্তি, শরীরের শক্তি, কত শক্তি আছে, কোন শক্তি কবরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কোন শক্তি চলবে? কবরের মধ্যে একমাত্র যদি কোরআন নিয়ে যাইতে পারি তাহলে কবরে আছে শান্তি। আছে কি আছে না? আছে না? মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, এই সার্টিফিকেট নিয়ে আমাদের কবরে যাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের পাথরের আঘাত, আপনার পিঠের মধ্যে সেই পাথরের দাগ, আপনি আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারা শরীরের দাগগুলো যেন মিলাইয়া দেয়।
নবীজি আরো বেশি করে কান্না শুরু করে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কথা শুনে আপনি কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমি আমার শরীরের দাগগুলো কিয়ামত পর্যন্ত আমি রাখতে চাই। কোন পর্যন্ত? কেন? আমি কিয়ামত পর্যন্ত রাখতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি কেন রাখতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, কিয়ামতের কঠিন দিনে এই সূর্যটা তখন চলে আসবে মাথার উপরে, আসমানটা সোয়া হাত মাথার উপরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সোয়া হাত মাথার উপরে চলে আসবে। আয়েশা রে, এই কোরআনটা যতদিন দুনিয়াতে আছে ততদিন আসমানটা মাথার উপরে টিকে আছে। যেদিন এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া নিয়ে যাবে, সেই দিন আসমানটা সোয়া হাত মাথার মধ্যে নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, যতদিন এই কোরআনটা দুনিয়ায় আছে, হঠাৎ একজন ব্যক্তি দেখতে পারবে, এই কোরআনটা খুলে দেখতে পারবে, কোরআনের এই সাদা কাগজ থেকে কালো অক্ষরগুলো উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখতে যখন পারবো, এখন তো আমরা জানতেছি, আলেম ওলামাদের কাছে শুনেছি, কোরআন শরীফের সাদা কাগজ থেকে কালো অক্ষরগুলো উঠে যাবে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পরে থাকবে, পৃষ্ঠার আর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, ওই দিন যে কত বিপদে আমরা পড়ে যাব। এখন তো কোরআন আমাদের কাছে আছে, আমরা কেউ কোরআন পড়তে চাই না, কেউ কোরআন মানতে চাই না। এই কোরআনটা ঘরে তাকে পড়ে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, মাকড়াসায় বাসা বেঁধে রাখে। টিভিটা কি সুন্দর করে ঢাকা আছে, পরিষ্কার। ঘরের চৌকাছ, আলমারি, ড্রেসিং টেবিল কাজের মেয়েকে দিয়া প্রতিদিন পরিষ্কার করায়, কোরআন শরীফের খোঁজ রাখে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি একজনের ঘরে গেলাম, নাম বলতেছি না। ওই বেটি আমার কাছে জিজ্ঞাসা করতেছে, আপা, আমাকে কিছু দোয়া দিয়ে যান। কেন? কি হয়েছে? বলে, আমার স্বামী শুধু আমাকে মারধর করে, আমারে গালিগালাজ করে, দেখতে পারে না। আমি কোনো কথা না বলে চুপ করে তার খাটের উপরে বসলাম। ঘরের চারিদিক থেকে তাকায়া দেখি সানসেটের উপরে একটা কোরআন শরীফ আছে। কোরআন শরীফের গায়ে একটা জামা আছে, সেই জামাটার মধ্যে রাস্তার সমস্ত ধুলা কোরআন শরীফটা ঢেকে আছে। আমি খেয়াল করে বললাম, ওইটা কি? বলে, আপা, ওইটা হলো আমার কোরআন শরীফ। বলে, ওইটা তোমার কোরআন শরীফ? কোরআন শরীফটা পারো? এবার কোরআন শরীফটা দেখা গেল, রাস্তার দোলে যত ধুলা গাড়ি চলতেছে, যত ধুলা ওই কোরআন শরীফের মধ্যে পড়েছে। কতদিন ওই কোরআন শরীফটা ওইখানে আছে? কতদিন যাবত ওই কোরআন শরীফটা ওখানে আছে? বলে, আপা, কোরআন শরীফ পড়ার সময় পাইনি। তুমি কোরআন শরীফ পড়ার সময় পাও না, আর হিন্দুদের সিরিয়াল নিয়ে ঘরে টানাইছো, রাত দিন 24 ঘন্টা সিরিয়াল দেখবা না, তুমি কোরআন শরীফ দেখবা, পড়বা। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলে গিয়েছে, আল্লাহর কোরআন পড়লে উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলে গিয়েছে, কোরআন হাদিস মানলে উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ। আল্লাহর কোরআন শুনলে মোদের ভরে যাবে মন, ভরে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর দোস্ত মুহাম্মদ বলে গিয়েছে, নামাজ রোজা করলে উম্মত যাইবা জান্নাতে, উম্মত। আল্লাহর দোস্ত নূর মুহাম্মদ বলে গিয়েছে, নামাজ রোজা পড়লে উম্মত যাইবা জান্নাতে, উম্মত।
জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, নামাজে রোজা পড়লে মোদের ভরে যাবে মন, ভরে যাবে মন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আমি বলেছি ও মহিলা, তোমার এই কোরআন শরীফটা টিভির উপরে আছে, এই টিভির উপরে কোরআন শরীফ আছে, ওই সানসেটের উপর আছে, নিচে আছে টিভি। রাত দিন 24 ঘন্টা তুমি ওই সিরিয়াল দেখো, হিন্দুদের সিরিয়াল তুমি দেখো, আর তুমি তোমার স্বামীর হাতে মার খাবা না তা কি খাবে আর একজন? তার কারণ আল্লাহর কোরআন বলেছে, যেই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মানুষ আমি কোরআনকে সম্মান করে না, আমি কোরআনটা বুকের সঙ্গে করে না, আমি কোরআনের গায়ে চুমা খাই না, আমি কোরআনের ইজ্জত সম্মান করে না, আমি এই কোরআনটা আল্লাহর কাছে অভিশাপ করব সেই ঘরের বাসীদের জন্য। ডাইরেক্ট কথা শুনে রাখেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে না, এই কোরআন ডাইরেক্ট আল্লাহর কাছে অভিশাপ করবে, আল্লাহ যেই ঘরের লোকেরা আমারে তেলাওয়াত করে না, যেই ঘরের লোকেরা আমারে সম্মান করে না, আমাকে চুমু খায় না, আমাকে কখনো ভালোবাসে না, ও আল্লাহ তুমি কি ওই ঘরের মধ্যে গজব পাঠাইতে পারো না? আল্লাহর কোরআন যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই বাড়িতে তুমি গজব দাও। আর যেই দেশের মানুষরা কোরআন মানবে না, ও আল্লাহ তুমি ওই দেশটাই মারামারি দাও, কাটাকাটি দাও, রক্তপাত, অহংকার, হিংসা, নিন্দা, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, যা যত পারো তত গজব দিয়ে দাও। যে দেশের লোকেরা কোরআন মানে না, ওই দেশে তুমি গজব দাও, অনাবৃষ্টি দাও, শিলাবৃষ্টি দাও, ভূমিকম্প দাও, যত বড় বড় গজব আছে তুমি ওই দেশে দিয়ে দাও। আমার জীবনে দেখেছি এইবার যতবার গজব ভূমিকম্প হয়েছে, অত ভূমিকম্প জীবনে কোনদিন দেখেছেন? আপনাদের দেশে হয়েছে কিনা জানি না, আমাদের দেশে এমন শিলাবৃষ্টি হয়েছিল, শিলা পড়তে পড়তে আপনারা হয়তো বা দেখেছেন, খবরও পাইছেন না? আমাদের কুষ্টিয়াতে শিলা পড়তে পড়তে কারোর একটা ঘর ছিল না, সবারই ঘরগুলোকে আবার নতুন করে তোলা লাগছে। মাঠের যে কত ক্ষেত ছিল, সব ক্ষেতগুলো একদম জমিনের সঙ্গে মিশে গিয়েছিল। এই শিলা বৃষ্টি পড়েছিল, এক একটা শিলা পড়েছিল আধা কেজি, আধা মন, 15 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, পাথরের মতো এক একটা শিলা পড়েছিল। এই গজবটা কার পক্ষ থেকে বলেন? তারপরেও আমরা বুঝি না, তারপরেও আমরা কোরআনের সঙ্গে বিয়াদবি করি, ঠিক কিনা বলেন? তারপর আমরা কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলেন? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে লক্ষ লক্ষ বিশ্ব জুড়ে কোরআনের হাফেজ। আর আমি তো সারা জীবন শুনেছি এই নোয়াখালীতে বেশি বেশি কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালীতে যত হাফেজ সব নোয়াখালীতে ছিল, ইসলামটা নোয়াখালী ছিল বেশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনের মাহফিলে যখন নোয়াখালীতে এসেছি, নোয়াখালীর মানুষ আমাকে স্বর্ণ পুরস্কার দিয়েছেন। এই নোয়াখালীর মানুষ আমাকে স্বর্ণ পুরস্কার দিয়েছেন। আপনাদের এইখানে মাহফিল করে যখন আমি গেলাম, নোয়াখালী যখন গেলাম লক্ষ্মীপুরে, এই নোয়াখালী বাংলা বাজার জমিদার হাট, আমাকে স্বর্ণের আংটি গিফট করেছে, কানের দুল গিফট করেছে। মা বোনেরা, এই নোয়াখালীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মানুষ স্বর্ণ গিফট করেছে, বলেন সুবহানাল্লাহ।